হ্যালো স্টুডেন্ট, দিস ইজ সুমন দত্ত। তো আজকের ক্লাসে তোমাদের জন্য থাকছে বন ও বন্যপ্রাণী সম্পদ। এটা ক্লাস 10-এর জন্য। তো আমাদের টার্গেট 2025 এক্সাম, মাধ্যমিক এক্সামের জন্য আমরা যে রেডি হচ্ছি তারা একটা গুরুত্বপূর্ণ ক্লাস আজকে তোমাদের সামনে প্রেজেন্ট করছি। তো এখান থেকে আমরা শুধু একের মানটি আজকে দেখব। প্রথম প্রশ্ন, স্তন্যপায়ী প্রজাতির সংখ্যা কত? ৭৯টি। IUCN এর ফুল ফর্ম ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার। 0.14 হলো ভারতে ম্যানগ্রোভ অরণ্য। এশিয়া হাতি হলো একটা দুর্বল প্রজাতি। এটা বিপন্ন প্রজাতির উদাহরণ হলো ভারতীয় গন্ডার। বিপন্ন প্রজাতির উদাহরণ কি? ভারতীয় গন্ডার। ভারতে বন সংরক্ষণ আইন পাশ হয় 1980 সালে। 39টি বাঘ সংরক্ষণ কেন্দ্র ভারতে আছে। ঠিক আছে। ভারতে সর্বপ্রথম জাতীয় উদ্যান জিম করবেট। ভারতের জাতীয় উদ্যান 103টি। পৃথিবীর প্রথম জাতীয় উদ্যান ইয়েলোস্টোন ন্যাশনাল পার্ক। ভারতে বৃহত্তম বন্যপ্রাণী সংরক্ষণ কেন্দ্র গিরি অরণ্য। ওয়ার্ল্ড কনজারভেশন ইউনিয়ন বলা হয় IUCN-কে। IUCN-এর সদর দপ্তর কোথায়? সুইজারল্যান্ডে। INCU-র সদর দপ্তর কোথায়? সুইজারল্যান্ডে। ভারতে যৌথ বন পরিচালনা শুরু হয় 1988 সালে। শ্বাসমূল ও ঠেসমূল আছে কোথায়? পলাশ ফুলে বা উদ্ভিদে। কোডামা একটি সংরক্ষিত অরণ্য। পাইন একটি সরলবর্গীয় উদ্ভিদ। সামাজিক বন সৃজন প্রকল্প 2011 খ্রিস্টাব্দে। চন্দন গাছ জন্মায় পর্ণমোচী অরণ্যে। ভারত সরকার অরণ্য গবেষণাগার অবস্থিত কোথায়? দেরাদুনে। বিশ্ব অরণ্য দিবস 21শে মার্চ। ওয়াইল্ড লাইফ প্রিজারভেশন সোসাইটি অফ ইন্ডিয়া কবে হয়? 1958 সালে। কোথায়? দেরাদুনে। সিংহ প্রকল্প কবে হয়? 1972 সালে। বন্যপ্রাণী সংরক্ষণ আইন 1972 সালে। কুমির প্রকল্প স্থাপন 1954 সালে। তারপর বন ও বন্যপ্রাণী সংরক্ষণ আইন 1912 সালে। তো বোম্বে ন্যাচারাল হিস্ট্রি সোসাইটি কবে হয়? 1883 সালে বোম্বাইতে। কোথায়? বোম্বাই ন্যাচারাল হিস্ট্রি সোসাইটি 1883 সালে বোম্বাইতে। তো আজকে তোমাদের এখানে গুরুত্বপূর্ণ কিছু একের মান তুলে ধরলাম এই চ্যাপ্টার থেকে। পরবর্তীতে আরও দিব, কিন্তু আপাতত তোমরা এটা শিখো। আর যদি আজকের ভিডিও তোমাদের ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওটা সবার সাথে শেয়ার করো। তো দেখা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ ভিডিওতে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।